আমিও তো প্রি-টেস্টে ৩ সাবজেক্ট ফেল করছিলাম, বাট এখন তো আমারও কামব্যাক হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি। যে আমার বাবা ১৯৯৫ সালে এই রেসিডেন্সিয়াল মডেল থেকেই এসএসসি দিয়ে ঢাকা বোর্ডে সেকেন্ড হয়েছে, অ্যান্ড আমি তার সন্তান হিসেবে গোল্ডেন এ প্লাস পেয়েছি। সো আমি আরও ভালো করতে পারতাম, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। কিন্তু আমি কলেজে যখন আমাদের প্রি-টেস্ট পরীক্ষায় আমি ৩ সাবজেক্টে ফেল করি, অ্যান্ড ৩ সাবজেক্টে ফেল করার পর কলেজ থেকে আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে বা একটা অঙ্গীকারনামা, যে আমি যদি টেস্ট পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে আমাকে এসএসসি পরীক্ষা বসতে দেওয়া হবে না। সো আল্লাহর রহমতে টেস্ট পরীক্ষায় আমি পাশ করতে পেরেছি এবং ওভারঅল এখন এসএসসি পরীক্ষায় আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। এটা আসলেই মানে কি বলবো, আমি আসলে অনেক খুশি। কিন্তু আমার বন্ধুদেরকে আমার কিছু বলার আছে যারা আর কি প্রত্যাশিত রেজাল্টটা পায়নি। যেমন আমার অনেক ফ্রেন্ড, তারা হচ্ছে আরও ভালো এক্সপেক্ট করছিল, বাট রেজাল্টের পর সে সেরকম ভালো মার্কটা পায় নাই। সো তাদের মন খারাপ। সো এটা দেখে আমাদের আর কি কষ্ট লাগতেছে যে আমার ফ্রেন্ডটা সে আমার সাথেই ছিল, এখন তারা প্রত্যাশিত রেজাল্টটা পায় নাই। সো তাদেরকে আমি যেটা বলতে চাই যে আমিও তো প্রি-টেস্টে ৩ সাবজেক্ট ফেল করছিলাম, বাট এখন তো আমারও কামব্যাক হয়েছে। মাত্র এসএসসি গেল ভাইয়া, এখনও এইচএসসি আছে, এখনও আরও কামব্যাকের অনেক সময় আছে। সো তোমরা স্যাড হয় না, ঠিক আছে? একসাথে আমরা উদযাপন করি। লাইক তোমাদের মন খারাপ দেখে এখন আমাদের কষ্ট লাগতেছে যে আমরা ঠিকমতো উদযাপন করতে পারতেছি। আসলে এটা আমি একটা জিনিস বলবো যে আমার পেরেন্টস না সাপোর্টিভ ছিল অনেক। লাইক ওরকম না যেমন টিপিক্যাল পেরেন্টস যেরকম থাকে যে প্রি-টেস্টে ফেল করছো, এখন সারাদিন পর ২৪ ঘন্টা পর পাশ করা লাগবে, নাহলে ঘর থেকে বের করে দেবো, এরকম না। আমার পেরেন্টস অনেক সাপোর্টিভ ছিল। লাইক প্রি-টেস্টে ফেল করছো তো এখনও সুযোগ আছে, তুমি কিন্তু সুযোগ হারানি। আমার বাবা আমাকে বলছে যে তুমি এখনও সুযোগ হারাও নাই, টেস্টে এখনও আছে। লাইক আমার টিচার, যিনি আমাদের গ্রুপ টিচার ছিল, সে আমাকে ফোন দিয়ে বলছে যে সকাল তুমি রেড জোনে আসো, তোমার এখন কিছু একটা করা লাগবে, তোমাকে টেস্টে কিন্তু তোমাকে ভালো করাই লাগবে, নাহলে তোমাকে আমরা কিছু করতে পারবো না। সো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মিস, আমি ট্রাই করে দেখবো। অ্যান্ড আমার বাবার সাপোর্টের কারণেই আসলে এত দূর আসছি। আমার বাবা ১৯৯৫ সালে এই রেসিডেন্সিয়াল মডেল থেকেই এসএসসি দিয়ে ঢাকা বোর্ডে সেকেন্ড হয়েছে, অ্যান্ড আমি তার সন্তান হিসেবে গোল্ডেন এ প্লাস পেয়েছি।